আপনাদেরকে একটা ঘটনা বলি। একবার একটা লোক মাছ মারছিল। সে সারাদিন মাছ মারছে, সারাদিন কষ্ট করে পরিশ্রান্ত হয়ে মাছ মেরে যখন বাড়ি ফিরবে, তার মাছের যে হাঁড়ি এটা ভরে গেছে অলমোস্ট। সেই সময় আর একটা লোক এসে তার উপরে শক্তি খাটিয়েছে, শক্তি খাটিয়ে তার মাছগুলো ছিনিয়ে নিয়ে গেছে। ওই মাছ বাড়িতে নিয়ে যখন বউকে দিচ্ছিল, তখন মাছ ধরতে গিয়ে একটা মাছ তার আঙুলে কাঁটা ফুটিয়ে দেয়। প্রচণ্ড বিষের যন্ত্রণায় সে কাতরাচ্ছে। 2-3 দিন পর যখন ডাক্তারের কাছে, সারছে না, সে ভেবেছিল এমনি সেরে যাবে, কিন্তু যখন সারছে না তখন সে ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার তাকে বলছে এখানে ইনফেকশন হয়েছে, তোমার এই আঙুল কেটে ফেলতে হবে, যদি আঙুল না কাটা হয় তাহলে তোমার হাত পচতে শুরু করবে। তো সে বলল যে ঠিক আছে, আঙুলটাই কেটে ফেলা হোক। তা ব্যান্ডেজ করে দিল এবং তাকে বলল 2-3 দিন পরে তুমি আবার এসো। ওষুধ টষুধ দিয়ে দিল। কিন্তু 2-3 দিনে তার তো কমলই না, বরঞ্চ আরও ব্যথাটা বেড়েছে। 2-3 দিন পরে ডাক্তারের কাছে সে আবার এসেছে। আসার পরে ডাক্তার আবারও পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে তার ওখানেও পচন ধরেছে। এইবার ডাক্তার বলতেছে তোমার এই হাত, এই কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে, যদি না কেটে ফেলা হয় তাহলে পুরো হাত পচতে শুরু করবে। তো সেটাই করা হলো, কেটে ফেলা হলো এবং তাকে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। 2-3 দিন পরে আবারও আসতে বলা হলো। এই 2-3 দিনে তার কমার বদলে আরও ব্যথা বেড়েছে এবং সে যখন আবার ডাক্তারের কাছে এসেছে 2-3 দিন পর, ডাক্তার খুব হয়রান, অবাক হয়ে গেল যে কি হচ্ছে এটা। তখন ডাক্তার বলল যে আমি আবারও ব্যান্ডেজ করে দিব, তবে তোমাকে এখন এখান থেকে কেটে ফেলতে হবে, না হলে তোমার হাতের বাকি অংশে পচন ধরবে। তো তার এই যে কনুই থেকে কেটে ফেলা হলো এবং এখানে ব্যান্ডেজ করে দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। আবারও বলা হলো 2-3 দিন পরে তুমি আবার এসো। 2-3 দিন পরে যখন লোকটা আসলো, তখন সেম ঘটনা। ডাক্তার তাকে খুব এবার ডিপ্রেসড হয়ে বলতেছে যে দেখো, তুমি একটু চিন্তা করো তো, কোনো এমন কিছু কি করেছো যার প্রতিফল স্বরূপ এমনটি হচ্ছে? তুমি এমন কিছু কি করেছো, কোনো অন্যায়, কোনো এমন কাজ তুমি একটু মনে করো। তো সে খুব মনে করে টরে তারপর বলল, হ্যাঁ, আমি তো একজনের সারাদিনের পরিশ্রম করে মারা মাছ আমি জোর খাটিয়ে, শক্তি খাটিয়ে নিয়ে আসছি। তখন ডাক্তার তাকে বললেন তুমি তাড়াতাড়ি ওই লোকটার কাছে ফিরে যাও এবং ওই লোকটার কাছে তাড়াতাড়ি মাফ চাও। ওই জেলে লোকটার কাছে গিয়ে যখন সে মাফ চাচ্ছে, তখন সে বলতেছে, ভাই আমার কি হয়ে গেল, তুমি এমন কি বদদোয়া দিলে যে আমার হাত পচতে শুরু করেছে, এখন বডি পচতে শুরু করেছে। সকল ঘটনা ভেঙে পড়ল। তখন ওই লোকটা বলল যে তুমি যখন আমার মাছ শক্তি খাটিয়ে নিয়ে যাচ্ছিলে, তখন আমি আসমানের দিকে তাকিয়ে স্রষ্টাকে শুধু বললাম, স্রষ্টা সে তার শক্তি আমাকে দেখিয়ে দিল, তুমি তোমার শক্তি তাকে দেখিয়ে দাও। মোরাল হচ্ছে, আমরা যখন অন্যায়ভাবে কারো উপরে শক্তি প্রয়োগ করি, মনে রাখবেন এইটা আমাদের মাঝে এবং আমাদের কাছে দ্বিগুণ, তিনগুণ, 10 গুণ হয়ে ফিরে আসবে। তো আমরা আজকে সুযোগ পেয়ে অন্যায় করছি না, এই অন্যায়টা যখন 10 গুণ হয়ে, 5 গুণ হয়ে আমাদের উপরেই ফিরে আসবে, ভিন্ন রূপে ফিরে আসবে। কোনো কোনো কর্মের প্রতিফল ইনস্ট্যান্ট পাওয়া যায়, কোনো কোনো কর্মের প্রতিফল পেতে একটু সময় লাগে। ভালো কর্মের প্রতিফল ভালো, খারাপ কর্মের প্রতিফল খারাপ। আপনার শক্তি আছে, আপনি শক্তি খাটালেন কারো উপরে, মনে রাখবেন সর্বশক্তিমান কিন্তু সবই দেখছেন। তিনি অনেক ধৈর্যশীল, তাই ধৈর্য ধরেন, সময় দেন মানুষকে শুধরে যাওয়ার। অনেক সময় ইনস্ট্যান্ট আমরা প্রতিফল পাই না, অনেকেই ইনস্ট্যান্ট পেয়ে যায়। সবাই খুব সাবধান হয়ে যায়। অপবাদ, এটা অনেক বড় একটা অপরাধ। অপরাধ, কুচ্ছা রটনা, মিথ্যাচার, এইগুলো আমরা হরহামেশা করছি। সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচার একটি কমন ব্যাপার। প্রতিনিয়ত যে যার মতো পারছে মিথ্যাচার করে যাচ্ছে। কেউ ভিউজ কামানোর জন্য, কেউ পেজে ফলোয়ার বাড়ানোর জন্য, কেউ তার প্রতিপক্ষকে প্রতিঘাত করার জন্য, কেউ জনপ্রিয়তার জন্যে। প্রতিনিয়ত হরহামেশা আমরা এরকম মিথ্যাচার দেখে চলেছি। কিন্তু আপনারা কি জানেন যে এই মিথ্যাচারের একটা করুণ পরিণতি আছে? যিনি মিথ্যাচার করছেন তার কাছে এই মিথ্যাচারগুলোর ফলাফল পার্থিবভাবেই, এই যে পরকালীন শাস্তি আছে ব্যাপারটা তো শুধু তাই না, এই ইহকালে পার্থিব জীবনে এটা হচ্ছে একজন মুসলিম কি করে মিথ্যাচার করে, যে বিষয়ে জ্ঞান নেই, জানা নেই, ভালো মতো পরিপূর্ণ নলেজ নেই, সে ব্যাপারেও আমরা মিথ্যাচার করছি। পবিত্র কোরআনে এই ব্যাপারে কয়েকটি আয়াত বলা হয়েছে।
সূরা বনী ইসরাইলের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সে বিষয়ের পেছনে পড়ে থেকো না, নিশ্চয়ই কান, চোখ এবং হৃদয় বিচার দিবসের দিনে জিজ্ঞাসিত হবে। সূরা জারিয়াতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি বলছেন, অনুমান ভিত্তিক মিথ্যাচারীর ধ্বংস হোক। সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে বলা হচ্ছে, মিথ্যুকের উপরে আল্লাহর লানত পতিত হোক। একজন মুসলিম কখনো এই কাজ করতে পারে না। এখন আমরা তো নামধারী মুসলিম, আমরা তো পড়াশোনা করি না, আমরা তো জানার চেষ্টা করি না, জ্ঞান অন্বেষণ করি না, আমার ধর্ম কি বলছে এটা বোঝার চেষ্টা করি না। প্রতিনিয়ত আমরা মিথ্যাচার করছি। সোশ্যাল মিডিয়াতে এটা ব্যাপকভাবে মিথ্যাচার হচ্ছে। দেখেন, আপনি যদি কোনো কিছুর বিষয়ে ভালো মতো না জানেন, সেই মিথ্যাচার একজন করেছে এটাকে শেয়ার করেন, তাতেও কিন্তু আপনার পাপ অর্জন হচ্ছে। এ বিষয়ে আলেম ওলামারা বেশি সচেতনতা তৈরি করবেন, আমি সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমরা যারা প্রতিনিয়ত এসব মিথ্যাচারের দ্বারা বিভ্রান্ত হচ্ছি, আমাদেরকেও সজাগ থাকতে হবে। হুট করেই কোনো কিছু না জেনে আমাদেরকে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। এবং মিথ্যাচার যারা করছেন তারা যে করুণ পরিণতির শিকার হবেন পার্থিব জীবনে, এটা হয়তো ভিন্ন ভিন্ন রূপে আপনার কাছে এসে ধরা দিবে। একটা জিনিস মনে রাখবেন, মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকাটা খুব স্বল্প সময়ের জন্যে, 70-80 বছরের জীবন। এই জীবনটা শেষ হয়ে গেলে তো চলেই গেলাম পৃথিবী থেকে। দেখেন, আজ থেকে 100 বছর আগে যিনি পৃথিবীর সেরা ধনী তার নামটা কিন্তু আমরা জানি না, মনেও রাখিনি। তো ঠিক তদ্রূপ আমার আপনার নামটাও কেউ মনে রাখবে না, আমাদের কেউ চিনবে না, কিন্তু আমরা যে মিথ্যাচারগুলো করছি এটা ভিন্ন ভিন্ন রূপে আমাদের কাছে ফিরে আসবে। আম গাছ আপনি লাগানোর সাথে সাথে কিন্তু আম ধরে না, এটা আম ধরতে 2-3 বছর সময় লাগে। নিম গাছও আপনি এখনই লাগালে নিম ধরবে না, 2-3 বছর সময় লাগবে। ঠিক যে ব্যক্তি এখন মিথ্যাচার করছে, এই ব্যক্তির এখনই যে প্রতিফল পেয়ে যাবে ব্যাপারটা তা না, কিন্তু কালের আবর্তনে সে কিন্তু এর প্রতিফল ভিন্ন ভিন্ন রূপে পাবে। নট অনলি সোশ্যাল মিডিয়াতে, বাস্তব জীবনেও কিন্তু এই জিনিসগুলো আমরা ঘটাচ্ছি প্রতিনিয়ত। এটা থেকে অতি দ্রুত ফিরে না আসলে আপনার অবস্থাটা কি হবে এটা আমি জানি না, আল্লাহই ভালো জানেন। অতএব আমরা সময় থাকতে সতর্ক হই, সাবধান হই। বর্তমান সময়ে এআই দিয়ে যেই পরিমাণ আপনার হচ্ছে একজনের ছবি আর একজনের ছবি কেটে লাগিয়ে দিয়ে, আপনারা কি ভাবছেন এটা শুধু ফান, মজা? একজন সম্মানী ব্যক্তি তাকে আপনি কি করছেন, নাচ করাচ্ছেন। এই যে আমাদের রিসেন্টলি মুস্তাক ফয়েজি সাহেব ভাইরাল হয়েছে মুরব্বি মুরব্বি বলে, মুরব্বি মুরব্বি। তো এই মোস্তাক ফয়েজি সাহেবের ছবি আমি দেখি যে ওনার একটা মানে একদম ন্যাচারাল, একদম রিয়েলিস্টিক দেখা যাচ্ছে। উনি একটা গানের মঞ্চে ডান্স করতেছে, ওনাকে ডান্স করানো হচ্ছে, এআই দিয়ে বানানো হয়েছে। বলুন তো, ওনার মতো একজন আলেম, ওনার মতো একজন ইসলামিক স্কলার, অনেক বড় মাপের ইসলামিক স্কলার, অনেক মজা করে উনি কথা বলেন, হয়তো সেই মজার ছলে উনি মুরব্বি মুরব্বি বলেছেন, আর ওনাকে নিয়ে এখন ডান্স করানো হচ্ছে। থিঙ্ক ইট, এটার কি একটা প্রতিফল নেই? অবশ্যই এটার একটা প্রতিফল আছে, হয়তো আজ অথবা কাল পেতেই হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।